বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বের বিভিন্ন দেশের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে শ্রমিক বিষয়ে যে শ্রমিকরা যাচ্ছে কাজ করার জন্য, তারা বিভিন্ন দেশের চাকরির বিষয়ে যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে। কিন্তু তারা জানে না আন্তর্জাতিক লেবার আইন অনুসারে, আন্তর্জাতিক লেবার ল অনুসারে যদি কোনো শ্রমিক কোনো দেশে কাজ করতে যায়, আন্তর্জাতিক নিয়ম আইন অনুসারে তাকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই, বরঞ্চ তাকে যেই কোম্পানি হায়ার করবে সেই কোম্পানির দায়িত্ব তার এয়ার টিকিট সহ অ্যাকোমোডেশন, এয়ার টিকিট সবগুলা কস্ট দিয়ে তাকে স্পন্সর দিয়ে সেই দেশে নিয়ে যাওয়া। কিন্তু আমরা দেখতে পাচ্ছি উল্টা বিষয়, আমাদের দেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দেশগুলোর মধ্যে লক্ষ লক্ষ টাকা এজেন্টসকে দিয়ে এই দেশের যারা পলিসি মেকাররা আছে এরা শ্রমিকদের জন্য কোনো কাজ করে না, বরঞ্চ শ্রমিকদেরকে নিয়ে বিজনেস করে, বিভিন্ন সিন্ডিকেট করে। বাংলাদেশ থেকে যারা ইউকেতে কাজের বিষয় গিয়েছে বিগত 2 বছরে, কেয়ার ভিসা, এগ্রিকালচার ভিসা যারা গিয়েছে তারা অনেক টাকা, 40-50 লক্ষ টাকা এজেন্টসকে, বিভিন্ন ব্রোকারকে দিয়েছে। অনেকরা ভিসা পায়নি, যেতে পারেনি, তাদের এই 40-50 লক্ষ টাকা তারা এখনো উদ্ধার করতে পারেনি। আমার কাছে অনেকজন পার্সন আসছে আইনি সহায়তা নেওয়ার জন্য, যে তারা যেই এজেন্টসকে, যে পার্সনকে দিয়েছে তাদের নাম্বার বন্ধ, তাদের অফিস নেই, কীভাবে তারা। আমি ইউকে অনেক সলিউশনের সাথে কথা বলেছি এবং আমি ট্রাই করতেছি তাদেরকে হেল্প করার জন্য, তাদের এই টাকাগুলো উদ্ধার করে দেওয়ার জন্য। আন্তর্জাতিক নিয়ম অনুসারে আপনি ওয়ার্ল্ডের যেই কোনো দেশে যান, কোনো টাকা আপনার খরচ করার প্রয়োজন নেই, বরঞ্চ আপনাকে যিনি আপনাকে চাকরি দিবে যেই কোম্পানি, সেই কোম্পানি আপনার সব খরচ দিবে। কিন্তু আমাদের দেশের ল স্ট্রং ইমপ্লিমেন্টেশন না হওয়ার কারণে, আমরা যারা বাইরে যাচ্ছি আমরা সচেতন না হওয়ার কারণে আমাদের অনেক টাকা দিয়ে বাইরে যেতে হচ্ছে। মালয়েশিয়া, দুবাই, ইউরোপিয়ান কান্ট্রিতে প্রচুর অর্থ দিয়ে আমাদেরকে শ্রমিক বিষয়ে যেতে হচ্ছে। সেকেন্ডলি, ওয়ার্ল্ডের যে দেশগুলা শ্রমিক বিষয়ে লোক নেই, তাদের সাথে আমাদের গভর্নমেন্টের কোনো চুক্তি নেই, বা তারা আমাদের শ্রমিকদেরকে নিতে চায় না, কারণ আমাদের শ্রমিকরা দক্ষ না। সো গভর্নমেন্টের শ্রমিকদেরকে দক্ষ প্রশিক্ষণ দিতে কাজ করা উচিত। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করা উচিত। শিক্ষা ব্যবস্থাতে 90%, 80% কারিগরি বেস করা উচিত, যাতে বাংলাদেশের শিক্ষার্থীরা কর্মদক্ষতা হবে এবং বাংলাদেশের বাইরে দক্ষ শ্রমিক পাঠানো যাবে। সো I will request the authority to take initiative for the purpose, because বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট ইকোনমি হলো রেমিটেন্সে যে ক্রাফট রেট রয়েছে, এই দুর্নীতিটা যদি এরোডিকেট করা না যায়, তাহলে আমাদের শ্রমিকরা হয়রানি হচ্ছে বিভিন্ন দেশে। আমাদের শ্রমিকরা ভালো বেতনে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন দেশ নিচ্ছে না, বরঞ্চ আমরা যারা ইউকেতে অনেক লোকজন গিয়েছে 40-50 লক্ষ টাকা, এখানে তারা কোনো কাজ পাচ্ছে না, কাজ না পেয়ে ওইখানে তারা অন্য দেশে পালিয়ে যাচ্ছে, অথচ তারা তাদের অর্থ সম্বল বিক্রি করে 40-50 লক্ষ টাকা দিয়েছে। আপনাদের যদি এমন কোনো কেস থাকে আমাদেরকে বলবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে হেল্প করব। ধন্যবাদ সবাইকে।